ম্যাম উঠে এসে জানিয়েছিলেন যে তুমি অনেক সুন্দর নাচো, তোমার নাম যেমন মিষ্টি তুমি দেখতেও সেরকম মিষ্টি। আর উনি এত বড় মাপের একটা নৃত্যশিল্পী, উনি আমাকে আমার নাচের প্রশংসা করছেন। দ্যাটস আ ম্যাটার অফ গ্রেট অনার ফর মি। উনি আমার সাথে না সকলের সাথে খুব মিষ্টি ব্যবহার করছেন। আমি হচ্ছে অভিনেত্রী অঞ্জনা। উনি ওই ম্যামকে আমি দু একবার প্রোগ্রামে দেখেছি। তো একটা প্রোগ্রামে আমি নিজে নৃত্য পরিবেশন করছিলাম। তো তখন ম্যাম উঠে এসে জানিয়েছিলেন যে তুমি অনেক সুন্দর নাচো। ওটা মানে আমি তো মানে ম্যাম তখন ওনার সাথে কখনো কথা বলিনি। তো উনি নিজেই এসে আমাকে বললেন যে তুমি তো অনেক সুন্দর নাচো। তারপরে বলতেছিল যে তোমার নাম যেমন মিষ্টি তুমি দেখতেও সেরকম মিষ্টি। মানে উনি মানুষের প্রশংসা করতে পারে। অনেকে আছে না যে একটা বড় পজিশনে চলে গেলে কাউকে প্রশংসা করে না, হ্যাঁ, কিন্তু উনি মানুষকে প্রশংসা করতেন। আমি এবং পরবর্তীতে শুনেছি উনি সকল জুনিয়রদেরকেই প্রশংসা করতেন। আর উনি এত বড় মাপের একটা নৃত্যশিল্পী, উনি আমাকে আমার নাচের প্রশংসা করছেন। দ্যাটস আ ম্যাটার অফ গ্রেট অনার ফর মি। আপু আমরা আসলে অঞ্জনার অঞ্জনা আপু কেমন মানুষ ছিল? এখন নায়িকারা তো বেশিরভাগই অহংকারী, মিশুক হয় না। আসলে অঞ্জনা ব্যক্তি কেমন ছিল? আমি উনাকে শুধু দুটা প্রোগ্রামেই দেখেছি। উনাকে আমার একটু অহংকারী মনে হয়নি, কারণ যদি উনি অহংকারী হতেন নিশ্চয়ই আমাকে এসে প্রশংসা করতেন না আমার নাচের। তো উনি আমাকে চিনতেনও না, তো প্রশংসা করেছেন। এবং আমি দেখেছি উনি আমার সাথে না সকলের সাথে খুব মিষ্টি ব্যবহার করছেন। আর আসলে মানে আমি এজন্য বলবো যে উনি আসলেই বড় মাপের একজন মানুষ, কারণ বড় মাপের মানুষরাই তাদের ব্যবহারে বোঝা যায় যে তারা কতটুকু বড়। আপু আসলে এই অঞ্জনার আমরা একটু গানটা যদি আপনার মুখে শুনি, আসলে হাজার হাজার দর্শকরা কিন্তু এখন এই গান এই ঢাকা একটু দাও। না, আমি আমি গান গেতে পারি না, আমি গান গাইবো না, কারণ আমি যদি গান গাই, না না, আমি গান গাইলে এই গানটির হয়তো আমি আমি ওনার জন্য আমি আমার নাচটা ডেডিকেট করলাম। আমি উনি আমার নাচের একসময় প্রশংসা করেছিলেন, আজ উনি নেই, কিন্তু না, আমি ওনাকে ডেডিকেট করলাম আজকে আমার নাচটা। তো আমি মনে করি যে এই নাচের মাধ্যমেই উনি যুগ যুগ বেঁচে থাকবেন। আপু আসলে আরেকটা বিষয় না বললে